হ্যালো তুমি নলবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। তা হয়েছেটা কি শুনি? সদ্য বিবাহিত দীপক কুমার তার স্ত্রীকে ট্রেনের মধ্যে হারিয়ে ফেলেছে। इसकी बीवी खो गई सर। কি কোন? হ্যাঁ, এমনই এক ঘটনার মধ্য দিয়ে শুরু হয় লাপাত্তা লেডিস সিনেমার গল্প। ও আচ্ছা। তো আজাইরা ইন্ট্রো আলাপ বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। সিনেমার শুরুতেই দীপক কুমার তার বউকে নিয়ে ট্রেনে করে বাসায় ফিরছিলেন। সেই ট্রেনেই একই বগিতে তারই মতো কয়েক জোড়া সদ্য বিবাহিত কাপল ছিলেন। মজার ব্যাপার হলো দীপক কুমার মাঝরাতে ঘুম থেকে উঠে অন্যের বউকে নিয়ে ট্রেন থেকে নেমে যান, আর বাসায় গিয়ে ঘুমটা উঠিয়ে দেখেন বউ পরিবর্তন হয়ে গেছে। এই ডিজিটাল যুগে এগুলো যদি কেউ বলে হাস্যকর ছাড়া আর কিছু না। আরে জায়েদ ব্রো, ট্রেনে সব বউয়ে ছিল নতুন আর সবাই ছিল ঘোমটা দেওয়া। যাই হোক, বউ বদলের কারণে জয়া দেবী থাকা শুরু করেন দীপকের ফ্যামিলির সাথে, আর অন্যদিকে হারিয়ে যাওয়া ফুলকুমারীর আশ্রয়স্থান হয় মঞ্জু দাদির কাছে। জয়া দেবী টু দীপক ফ্যামিলি, ফুলকুমারী টু মঞ্জু দাদি, দুই সমান্তরাল গল্পের মিলিত বিন্দু এই সিনেমার আসল কাহিনী। পেশাল পারিম না ওস্তাদ, আসল কথা কি এটা কোন? এই সিনেমার অন্যতম দুই নারী চরিত্র, একজন মধ্যবয়সী মঞ্জু দাদি, যিনি তার জীবনের যাবতীয় খারাপ দিকটা দেখে ফেলেছেন আর সমস্ত দুনিয়ার উপর থেকে তার বিশ্বাস তুলে নিয়েছেন। किसी को ठगने को, उल्लू बनाने को अंग्रेजी में फिराड़ कहते हैं। অন্যজন চরম আশাবাদী, জীবন সম্পর্কে শূন্য জ্ঞান, সদ্য বিবাহিতা মেয়ে ফুলকুমারী। যতবার ফুল আর মঞ্জু দাদি স্ক্রিনে এসেছেন আমি ততবার হা করে তাদের কথোপকথন গিলেছি। দুজন অশিক্ষিত নারী, দুই আলাদা প্রেক্ষাপটের বাসিন্দা। জীবন তাদের মুখোমুখি এনে যতবার কথা বলিয়েছে ততবার আমরা দর্শকরূপী সমাজ ঠোঁটের কোণে এক চিলতে হেসেছি। দুজন জীবনকে দুইভাবে দেখেছে, পরবর্তীতেও দেখবে। তাও তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব করেনি নিজেদের বিশ্বাসকে জিতিয়ে দিতে। দুই পক্ষের বিশ্বাস আর অবিশ্বাসের যৌথ অবস্থান আমার এই গোটা সিনেমার প্রিয়তম অংশ। জীবন কঠোর হলে সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই শিক্ষা সবার দরকার। हाँ, पर वो एक बार सीख लिए फिर कोई तुमको तकलीफ नहीं पहुंचा सकता। জি অন্যদিকে শিক্ষিত মেয়ে জয়া দেবী দীপক কুমারের অশিক্ষিত একটা পরিবারের সাথে মিশে গিয়ে তাদের নানান রকম কুসংস্কার থেকে বের করে আনা, কিংবা ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য বুদ্ধিদীপ্ত পদ্ধতি অবলম্বন করা এই সিনেমার অন্যতম টার্নিং পয়েন্ট ছিল। फूल कुमारी मिले तो संपर्क करो, दीपक कुमार। वेरी गुड, चले जाओ। নিজের শিক্ষা ও মেধাকে কাজে লাগানো, যৌতুক প্রথাকে ঘৃণা করা, কিংবা নিজের মতের বাইরে বিয়ে করে নিজেকে জ্যান্ত লাশ না বানিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া। জয়া দেবী চরিত্রটির মাধ্যমে আমাদের সমাজকে দারুণ একটা মেসেজ দিয়েছেন ডিরেক্টর কিরণ রাও। এই সিনেমায় আরো দুইটা ভারী চরিত্র ছিল। একজন দীপক কুমার, যার অভিনয়, মেকআপ ও ড্রেস আপ দেখলে আপনি নিজেই 2024 থেকে 2001-এ সুইচ করে ফেলবেন। এক্সপ্রেশন থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি সবকিছুই ছিল চরিত্র অনুযায়ী একদম খাপে খাপ। I love you. আর অন্যজন সিনেমায় পুলিশ অফিসার সিয়াম মনোহর চরিত্রে অভিনয় করা রাবি কিষান। এনার অভিনয়ের ব্যাপারে নতুন করে বলার কিছুই নাই। এই চরিত্রটির জন্য স্বয়ং আমির খান নিজেই অডিশন দিয়েছিলেন। আমির খানকে রিজেক্টেড করে রাবি কিষানকে কেন এই চরিত্রে ফিট করা হয়েছে তার প্রতিফলন আমরা সিনেমায় দেখেছি। अरे नहीं, हम तो अपना ड्यूटी पूरा कर रहे हैं। প্রতিভা আছে। যাই হোক, 126 মিনিটের এই সিনেমার ডিরেক্টর কিরণ রাও আর প্রডিউসার তারই প্রাক্তন আমির খান। প্রাক্তন বলতে আমাদের সমাজ শুধু ক্রোধ, ঘৃণা আর অসম্মানকেই বোঝায়। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সম্মান করা একটা সংগঠিত সম্পর্কের চেয়েও যে বড়, তারই প্রমাণ তাদের একত্রিত এই কাজ। জয়া না থাকলে ফুলকুমারীকে হয়তো খুঁজে পাওয়া যেত না, তেমনি ফুল না থাকলে জয়া তার স্বপ্ন পূরণের রাস্তাটাই হারিয়ে ফেলতো। এই দুই চরিত্রের ক্রস কানেকশনের মধ্যবিন্দুতেই আটকে গেলাম আমরা দর্শকরা। যাই হোক, 2 ঘন্টা 6 মিনিট শেষে লাপাত্তা লেডিসরাও হয়তো গন্তব্যে পৌঁছে যাবে, কিন্তু দর্শকের সাদা কালো মন সিনেমার পর্দায় লাপাত্তাই থেকে যাবে। এখন আমার লাপাত্তা হওয়ার পালা। বাবা, ডর লাগতেছে, কানের উপরে জানো কে।
আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বাকি ভিডিওগুলো দেখুন। আজ আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।